আচ্ছা, প্রথমে যেটা হবে, দ্য অ্যাসেম্বলি, বঙ্গবন্ধুর উপরে একটা প্যাসেজ দেয়া আছে। আমরা যেটা করব যে প্যাসেজটা এখানে ইউনিট 1 ইউনিট লেসন 1, যাদের বই আছে বই খুলে দেখতে পারো, বা এখানেও আমাদের আছে। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। হ্যাঁ, ফার্স্ট পেপারটা কয়েকটা প্যাসেজ আমরা পড়াবো। এই প্যাসেজের উপর ডব্লিউএইচ কোশ্চেন থাকবে। আমি 10টা ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে দেবো এবং এই ডব্লিউএইচ কোশ্চেনের উপর তোমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তো ইউনিট 1 লেসন 1 আজকে 11 তারিখ, সায়েন্স বি। ওকে, এখানে আমাদের একটা দেয়া আছে, একটা প্যাসেজ থাকবে। দেখো এখানে লেখা আছে কি, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক এ ফলো চার্ট showing the series of instruction placed by the father of the nation in his address to the... এটা আমাদের একটা প্যাসেজ দেয়া থাকবে, এটা ফ্লো চার্টের জন্য করা। তো প্যাসেজটা এরকম, প্যাসেজটা পড়িয়ে দিচ্ছি। আমাদের ইংরেজিতে দুইটা অর্থ আছে, একটা খেয়াল করতে হবে। যে আমরা যেমন ইংরেজিতে বাংলায় বলি কি, ইংরেজিতে বলি গুড মর্নিং। গুড মর্নিং অর্থ কি? শুভ সকাল। শুভ সকাল। কিন্তু আমরা কি বাংলায় ভালো সকাল বলি? গুড অর্থ তো ভালো, সকাল বলি না, তাই না? কিন্তু অর্থ এক। তো এই কারণে কিছু ব্যাপার আছে যে দুইটা, যে কোনো ভাষা ট্রান্সলেট করার ক্ষেত্রে আমাদের দুইটা অর্থ হয়, একটা হচ্ছে ভাব অর্থ আর একটা হচ্ছে আক্ষরিক অর্থ। তো যারা ভাব অর্থ দিয়ে অনেক ক্ষেত্রে এটা অর্থটাকে করতে হয়, আক্ষরিক অর্থ অনেকটা হয় না। যাই হোক, এখানে বঙ্গবন্ধুর ভাষণ সবাই শুনেছো। কারণ একটা বিষয় হচ্ছে যে আমার যেটা মানে আইডিওলজি, যেটা আমার মনে হয়, 1971 সালে 95% লোক বঙ্গবন্ধুর আন্ডারে যুদ্ধ করেছে। বাংলাদেশে যতগুলো দল আছে, যদি বলে যে তারা যে না বঙ্গবন্ধুর হুকুমে তারা যুদ্ধ করেনি, তাহলে বুঝতে হবে তারা রাজাকার। তাহলে তো স্বাভাবিক 95% লোক কি তার হুকুমে যুদ্ধ করেছে। এখন যে কোনো দেশের দল একাধিক থাকতে পারে, একাধিক দল 10-12টা থাকতে পারে, কিন্তু সব দলগুলো কিন্তু তার হুকুমেই কি যুদ্ধ করেছে। এখন অস্বীকার করা এটা এক ধরনের গাদ্দারি। আমি দল করতে পারবো, বিভিন্ন দল করতে পারবো, কিন্তু তার যে অবদান যে দলেরই হোক, এটা স্বীকার করাটা হচ্ছে তোমার কৃতজ্ঞতার লক্ষণ। তো এটাই হচ্ছে বিষয়। বঙ্গবন্ধু অনেক ত্রুটি থাকতে পারে বা যাই থাকুক, বা অনেকে বিভিন্ন ভাবে ইয়াটা করে, কিন্তু যাই থাকুক তিনি আমাদের দেশকে একটা জাতিকে স্বাধীন করেছেন। সেই হিসেবে তিনি সব দলের শ্রদ্ধার পাত্র হওয়া উচিত ছিল বাংলাদেশে, যেটা আসলে হয়নি। এই কারণে আমাদের অনেক দেশে এটা বলে যে আসলে গাদ্দারের দেশ। যারা জাতির পিতাকে হত্যা করতে পারে তাদের মতো বড় গাদ্দার আর পৃথিবীতে নেই। তো এ কারণেই একটা মানুষকে হত্যা করা রাজনীতি না। ফুটবল খেলার মাঠে লাথি অনেকের লেগে যায়, আর একটা হচ্ছে ইচ্ছা করে দেওয়া। কিন্তু একটা মানুষকে হত্যা করা এটা রাজনীতি না, এটা সন্ত্রাসী কার্যকলাপ, সে যতই খারাপ হোক। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের যেটা আছে যে বঙ্গবন্ধুর ভাষণটা, যেটা আসলে অনেক কবিও লিখতে পারেনি। আমি ইংরেজি সাহিত্যের অনেক কবির কবিতা পড়েছি, বাংলা সাহিত্যের আমি সায়েন্সে পড়েছি, ইন্টার পর্যন্ত সায়েন্সে পড়েছি। আমার কেন যেন সাহিত্য ভাল লাগতো এবং সাহিত্য অনেক কবিতা পড়েছি, কিন্তু আসলে এরকম একটা অনবদ্য কবিতা ছন্দে ছন্দে মিলিয়ে একেবারে কোনো কাগজও তার সামনে ছিল না। কিভাবে কখন কোথায় কি বলতে হবে এভাবে ভাষণ পৃথিবীর অনেক নেতাই দিতে পারেননি। তো এই ভাষণটা আসলে কি করে, আমাদের ইন্সপায়ার্ড করে। এবং তিনি জাতির পিতা হিসেবে সবসময় শ্রদ্ধার পাত্র। কারণ পৃথিবীতে সবার, আমারও দোষ ত্রুটি থাকে, কিছু দোষ ত্রুটি যাক বিভিন্ন অ্যাঙ্গেলে দেখলে আসলে দোষ। আমি যদি আমার অ্যাঙ্গেল থেকে দেখি তারপরে দোষ হতে পারে আরেকজনের অ্যাঙ্গেল থেকে, কিন্তু সার্বিকভাবে তিনি দেশের মুক্তির জন্য কাজ করেছেন। যাই হোক, এজন্য তাকে শ্রদ্ধা করতে হবে। প্যাসেজটা পড়া শুরু করছি। দেখো, মাই ব্রাদার, দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কলড ইনটু সেশন অন দ্য 25th of March। 25 তারিখে, মার্চের 25 তারিখে অধিবেশন আহ্বান করা হয়েছে। স্যার কথা বুঝতে যাচ্ছে না। The assembly has been called into session on the 25th of March। মার্চের 25 তারিখে অ্যাসেম্বলি আহ্বান কথা বুঝতে যাচ্ছে না। But the blood spilled on our streets has not yet dried। কিন্তু রাজপথে ঝরানো রক্ত এখনো শুকায় নেই। এই যে স্পিল, জি স্যার। স্যার এটা দেখো এখানে যেটা আছে, the assembly has been স্যার অনেক জন ঢুকতে পারতেছে না স্যার।
স্যার কথা বোঝা যাচ্ছে না। কথা ঠিক আছে অনেকে তো। বুঝতে পারছেন, আমি তো দেখছি যে 3 জন ওয়েটিং আছে, তাও এরা রোল নাম্বার দেয়নি বলে এদেরকে অ্যাডমিট করা হচ্ছে না। একজনকে বললাম 206, তো আর বাকিটা কিভাবে থাকে আমি বুঝতে পারলাম না। ও অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে, হইতেছে না। 206 ওটা হয়তো বহুদিন নেটওয়ার্কের সমস্যা। আর এটা কি কি লেখা লিখছে 216 নাকি, এটা তো বোঝা যাচ্ছে না। নূপুর আক্তার কে রোল নাম্বার লেখা নাই। 226 হচ্ছে। আচ্ছা রাব্বি সিদ্দিকী রোল নাম্বার লেখা পর্যন্ত এদের অ্যাডমিট করা হবে না। স্যার আচ্ছা স্যার এক্ষেত্রে একটু বাজি খেয়াল করেন। স্যার 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 116 পেজেন স্যার। আচ্ছা 116 দেওয়া হয়েছে। স্যার আপনার কথাটা স্যার কেটে কেটে আসছে। কেটে কেটে আসতেছে। জি স্যার। না স্যার এই ঠিক আছে স্যার। এটা কি সবার ক্ষেত্রে তাই? না স্যার, না না স্যার স্যার না স্যার না স্যার, এটা আমার ঠিক আছে ওর স্যার। নেটওয়ার্কে ঠিক ঠিক আছে। আছে। ও বাজি তোমার নেটে সমস্যা। জি আচ্ছা এই একটা ব্যাপার হলো, তোমাদের মেট্রিকে যেটা পড়েছো ওটা দেখা যায় একটা নির্দিষ্ট প্যাসেজ থাকে, দেখা যায় ওই অংশ থেকেই সাধারণত প্রশ্ন হয়। কিন্তু ইন্টারমিডিয়েটে কিন্তু একটু সিলেবাসটা বড়, আগে বলে নিচ্ছি। তোমরা এই যে প্যাসেজ গুলো পড়তেছো, দেখা যায় বিশাল বড় প্যাসেজ, এর যে কোনো একটা অংশ দেখা যায় পরীক্ষার হলে তুলে দিছে। তো এ কারণে গাইড বই থেকেও হুবাহু যে অংশটুকু আছে ওইভাবে থাকে না। তাহলে এক্ষেত্রে তোমার যেটা করতে হবে যে প্যাসেজ গুলোকে খুব সুন্দরভাবে পড়তে হবে, যাতে যে কোনো অংশ থেকে যদি প্রশ্ন আসে তুমি উত্তর করতে পারবা। তাহলে দেখো প্যাসিভ দা অ্যাসেম্বলি কি আহ্বান করতে পারে নিজে নিজে? এখানে সাবজেক্ট কি দা অ্যাসেম্বলি, তো অ্যাসেম্বলিটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট, অ্যাসেম্বলি হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। আর আমরা জানি P3 এর আগে বিন থাকলে ওটা কমপ্লিটেড অ্যাকশন। এই রোল নাম্বার 215, প্লিজ কিপ সাইলেন্স। আচ্ছা P3 এর আগে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে যদি বিন থাকে তাহলে ধরে দিতে হবে কাজটা আসলে কমপ্লিটেড। কাজটা কি কমপ্লিটেড। তাহলে এই যে এখানে প্যাসিভ সাবজেক্ট প্লাস এ কমপ্লিটেড অ্যাকশন ইকুয়াল টু কি হয় SAP3। S স্ট্যান্ডস ফর সাবজেক্ট, A স্ট্যান্ডস ফর অক্সিলারি ভার্ব, আর P3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দা প্রিন্সিপাল ভার্ব। তাহলে হোয়ার A ইকুয়াল টু হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস বিন। ক্লিয়ার ব্যাপার? যেমন একটা শার্ট কেনা হয়েছে, সাবজেক্ট কি এখানে? আচ্ছা দা এ শার্ট, এই শার্ট কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? স্যার অ্যাক্টিভ মেবি। প্যাসিভ হবে স্যার। প্যাসিভ স্যার, কারণ স্যার শার্ট একা একা কিনতে পারে না কেউ। এই একজন ভাই। ঠিক আছে, ওকে প্যাসিভ সাবজেক্ট। দা শার্ট তো নিজে কেনার কাজ করতে পারবে না, প্যাসিভ সাবজেক্ট। আর কেনা হয়েছে, খেয়াল করে কেনা হয়েছে। আচ্ছা আমি পড়ানোর সময় কথা বলবো না, প্লিজ জিজ্ঞেস করে কথা বলো। কেনা হয়েছে মানে কেনার কাজটা কি কমপ্লিট। আবার কথা বলি, কেনার কাজটা কমপ্লিটেড। স্যার ই কইতাছে স্যার। যে ভাই যে হেডফোন ইউজ করতেছো না, হেডফোন ইউজ করো নাহলে মিউট করো। হ্যাঁ এগুলো কি শুরু করছো এগুলো? আচ্ছা স্যার তাহলে ই কইতাছে শব্দ। টু হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এটা এখানে the assembly has been called into session on the 25th of March। মার্চের 25 তারিখে অধিবেশন আহ্বান করা হয়েছে। but the blood, এই যেমন a shirt has been bought, অর্থ কি একটা শার্ট কেনা হয়েছে। এই যে এটা আমরা যদি প্যাসিভ সাবজেক্ট হয় এবং কাজটা যদি কমপ্লিটেড হয় তখন আমরা কি করি, এই সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে বিন বসাবো। এই জন্য এটা হয়েছে যে এ শার্ট হ্যাজ বিন বট। আচ্ছা এরপরে আবার প্রবেশ করে 226, 187। এরপরে আর আমি কোনো অ্যাডমিট দিব না। 226 তো নাই, তো এখানে কেন স্যার? 226 স্যার ওর স্যার ম্যানুয়ালি ভর্তি হয়েছে স্যার। আজকে একটু আওয়াজটা বেশি আসছে মনে হয়। তাহলে but the blood spilled on our streets has not yet dried। দেখো the blood, তোর কি এটা?
এই এমন আওয়াজ হচ্ছে কেন স্যার? স্যার কেমন যেন শব্দ আসছে। স্যার আপনি মিউট করে দেন। স্যার আপনি মিউট করে দিলে ভালো হবে এখন। মিউট এভরিওয়ান। না না করে তাকে যে মিউট করলাম তারপর কথা হয় গেল। মিউট হয় নাই স্যার। আচ্ছা, তো but the blood spilled on our streets has not yet dried. দেখো, the blood has not yet dried. কোন ব্লাড? কোন ব্লাড? এই যে কোন নাউন সম্পর্কে if you are to say something additional about any noun, you can take the help of the past participle form. যেমন আমরা যদি বলি সেক্ষেত্রে ওইটাকে আমরা নাউনটাকে বলি এজেন্ট। If the agent is a passive agent, the non-finite forms of verb P3 being plus P3, having been plus P3 or to be plus P3 will have to be used. যেমন আমরা যদি বলি যেমন প্যাসিভ এজেন্ট প্লাস এ ফ্রিকোয়েন্ট অর প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন ইকুয়াল টু P3। যেমন ধোঁয়ার দ্বারা দূষিত বাতাস, ধোঁয়ার দ্বারা দূষিত বাতাস এখানে কি সম্পর্কে বলা হয়েছে? বাতাস। মূল হেডওয়ার্ড হচ্ছে বাতাস, এয়ার। ওকে, এয়ার, এটা হচ্ছে এয়ার। কোন এয়ার? এই যে বাতাস, ধোঁয়ার দ্বারা দূষিত মানে দূষিত হওয়া বা করা। তাহলে এখানে একটা অ্যাকশন আছে। আচ্ছা, এয়ার কি নিজে দূষিত করে না দূষিত হয়? দূষিত হয়। হয়, দূষিত হবে। এয়ারটা এখানে কি প্যাসিভ এজেন্ট? এয়ারটা কি প্যাসিভ এজেন্ট? কোন এয়ার? নাউনকে কোন দ্বারা প্রশ্ন করে এটা আমরা বলি নাউনের পোস্ট মডিফায়ার বলি। তাহলে এই ধোঁয়ার দ্বারা দূষিত, পলিউট মানে দূষিত করা, তাহলে কি হবে? পলিউটেড বাই স্মোক। তাহলে ধোঁয়ার দ্বারা দূষিত বাতাস মানে কি? এয়ার পলিউটেড বাই স্মোক। এখন এটা যদি এইভাবে হয়, আমাদের রাস্তায় ঝরানো রক্ত, আমাদের রাস্তায় ঝরানো রক্ত, এখানে হেডওয়ার্ড কোনটা? আচ্ছা, দা ব্লাড। এখন প্রশ্ন করি, কোন ব্লাড? আমাদের রাস্তায় ঝরানো। আচ্ছা, ঝরানো হচ্ছে স্পিল। আচ্ছা, ব্লাড কি তাহলে কি অ্যাক্টিভ এজেন্ট না প্যাসিভ এজেন্ট? প্যাসিভ। এখন ঝরানো বলতে কি? একটা প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন। ঝরানোর কাজ কি আগে হয়ে গিয়েছে, তাই না? অতীতে সম্পন্ন। তাহলে এখানে P3 হবে। তাহলে the blood spilled on our streets অর্থ কি? আমাদের রাস্তায় ঝরানো রক্ত has not yet dried, এখনো শুকায় নাই। About the 10th of this month, এই মাসের 10 তারিখে I have told them, আমি তাদের বলেছি, মুজিবুর রহমান won't join the round table conference. মুজিবুর রহমান গোল টেবিলে যোগদান করবে না, because that would mean, কারণ এটা বোঝাবে wading over the blood that has been shed. আচ্ছা, এটা আমরা শব্দ অর্থগুলো দেখবো। ওয়েড অর্থ কি? স্যার আপনার কথা খুব আস্তে। স্যার আপনার কথা না দুইবার আসতেছে। জি স্যার। স্যার কথা বোঝা যাচ্ছে না, দুইবার কথা বোঝা যাচ্ছে না স্যার। আমি বলছিলাম ভাই কি আওয়াজ করতেছে? ওকে, এবার শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, আবার তো রিপিট হচ্ছে। ও বাজি রাতুল ইসলাম আঁকা কি করো না? স্যার শোনা যায়। আঁকা কি আচ্ছা, আওয়াজ আসছে? কে আট জি স্যার, করতেছে? আওয়াজ আসছে। এই এখন কি রিপিট হয় কথা? জি না স্যার। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হচ্ছে। হচ্ছে। স্যার ইকো করে স্যার। এখনো করে? জি না স্যার। স্যার, লাস্টে স্যার হালকা একটু করে স্যার। স্যার আপনি অডিওটা ঠিক করে দিন। সবার ভয়েসে উনি কইতাছে। স্যার প্রতিধ্বনি শোনা যায় শুধু। ওই কার জানি হেডফোন নাই এর জন্য হয়তো। স্যার কে জানি হেডফোন ইউজ করতেছে না, আর হচ্ছে স্পিকারে দেওয়া, তার জন্য। কিডারে ভাই এটা? ওরে বলো স্পিকার খুলি বলটু। আচ্ছা, ওকে, কিপ সাইলেন্স। এরপর কারো রোল নাম্বার এখানে বেশি আসলে ওকে আমি রিমুভ করে দিব, তাহলে আর আওয়াজটা হবে না। রোল নাম্বার?
আচ্ছা, এখানে প্যাসিভ এজেন্ট প্লাস ফ্রিকোয়েন্ট অ্যাকশন, যেটা আমরা দেখলাম, ধোঁয়ার দ্বারা দূষিত বাতাস, এয়ার পলিউটেড বাই একটু রিমুভ করে দাও রাস্তায় যখন রক্ত, তাহলে দ্য ব্লাড স্পিলড অন আওয়ার ব্লাড। এবার শব্দার্থগুলো একটু লিখে নাও। ওয়েড মানে হাঁটিয়ে পার হওয়া, তোমাদের সেকেন্ড পেপারে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আছে, তো এখান থেকে মুখস্থ করে ফেলতে হবে। সবাই লিখে রাখো, আমি জিজ্ঞাসা করব। ওয়েড হচ্ছে হাঁটিয়ে পার হওয়া, সিনোনিম হতে পারি ফ্লোট। আচ্ছা, সবাই লিখতে হবে এটা। স্পিল, স্পিল হচ্ছে ঝরানো, সিনোনিম হতে পারে শেড আর ড্রপ, আর অ্যান্টোনিমস হচ্ছে ক্লোক। সবাই খাতায় লিখে নাও। লেখা শেষ হলে আমাকে বলবা ইয়েস অর নো। স্যার কোনটা লিখবো স্যার? এই স্পিল অর্থ কি? ঝরানো। আর সিনোনিম কি? শেড অর ড্রপ। আর অ্যান্টোনিম হচ্ছে ক্লোক। হ্যাঁ স্যার লিখছি। এইবারটা লিখে নাই তারা। স্যার লিখে নেই, তুমি আগে বলবা না। Although you have called the assembly into session, স্যার লিখি নাই তো আহ্বান করেছেন, you will have to listen to my demand first. স্যার দাবি প্রথমে শুনতে হবে। স্যার লিখি নাই তো স্যার। আমি স্ক্রিনশট নিছি। আচ্ছা একটু গ্রুপে ক্যামেরা দিন। সংগ্রহ করে নি, ওকে। আচ্ছা, although you have called the assembly into session, যদিও আপনি অধিবেশন আহ্বান করেছেন, you will have to listen to my demands first. আপনাকে আমার দাবি প্রথমে শুনতে হবে। দেখো, ভাব অর্থে আমরা কি বলি? আমার দাবি শুনতে হবে। You will have to withdraw martial law, সামরিক আইন তুলে নিতে হবে। তো ইংরেজিতে আমরা যেহেতু সাবজেক্ট ছাড়া বাক্য হয় না, ইম্পারেটিভ ব্যতীত, তাই না? জি স্যার। জি স্যার। আবার আউট করতে আমি 219 কাউন্ট করে দেব প্লিজ। আচ্ছা, you will have to withdraw martial law, সামরিক আইন তুলে নিতে হবে। You will have to return all army personnel to their barracks, সমস্ত সামরিক বাহিনীর লোকদেরকে তাদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। You will have to investigate the way our people have been murdered, তদন্ত করে দেখতে হবে কিভাবে আমার লোকজনকে হত্যা করা হয়েছে। You will have to investigate, এই যে ইউটা দিতে হলো কারণ আমাদের ইংরেজি বাক্যে প্রথমে একটা সাবজেক্ট দিতে হবে, কিন্তু বাংলা কথাটাই কি বলে যে তদন্ত করতে হবে, মানে কে তদন্ত করবে? ইউ, তুমি। তাহলে এখানে ইংরেজি করার সময় আমাদের সাবজেক্টটা দিতে হচ্ছে। ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট, তদন্ত করতে হবে, দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড, কিভাবে আমাদের জনগণকে হত্যা করা হয়েছে। এন্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার, এবং ক্ষমতা হস্তান্তর করতে হবে। ট্রান্সফার মানে হস্তান্তর করা, পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। It is only then that I will decide whether we will take our seats in the assembly or not. শুধুমাত্র তারপরেই আমরা সিদ্ধান্ত নিব আমরা অ্যাসেম্বলিতে বসবো কি না। আচ্ছা, কারো কোনো অর্থ সমস্যা হলে বলবা। এবার আমরা অর্থগুলো দেখি। ডিমান্ড, ডিমান্ড হচ্ছে মিনিং হচ্ছে দাবি। সিনোনিম হতে পারে রিকোয়ারমেন্ট, রিকোয়েস্ট। অ্যান্টোনিমস হচ্ছে গ্রান্ট, অফার। খুব দ্রুত লিখে নাও।
আচ্ছা ওকে লিখেছো? জি স্যার। ইয়েস স্যার, লিখছি স্যার। উইথড্র, উইথড্র অর্থ তুলে নেওয়া বা প্রত্যাহার করা। সিনোনিমস হতে পারে এলিমিনেট, অ্যান্টোনিমস পারমিট, কন্টিনিউ। আচ্ছা তোমরা হয়ে গেলে ওকে বলবা শুধু। ওকে স্যার সবগুলো একসাথে দিয়ে দিলে ভালো হতো না স্যার? একটা স্ক্রিনশট নিয়ে রাখতাম। ইনভেস্টিগেট না, এভাবে ক্লাসে থাকতে হবে, এভাবে দিলে শুধু নিয়ে রেখে দেবা, এভাবে পড়তে হবে এবং তাড়াতাড়ি লিখতে হবে, মুখস্থ করতে হবে। ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট হচ্ছে তদন্ত করা। সিনোনিম হতে পারে ইন্সপেক্ট অর প্রোব, অ্যান্টোনিমস ওভারলুক অর ইগনোর। ভাই একজন স্ক্রিনশট মেরে রাখো। মারছি। মাইচ্ছে সেম হিয়ার। তাই কিতাম। এই কথা বলো না বেশি, ওভার স্মার্ট ভেবো না, ওভার স্মার্ট হলে কিন্তু ধরে খেয়ে যাবা একদম। এখানে রোল নাম্বার গুলো বেশি আসছে, সাউন্ড যেই করো তার রোল নাম্বার বেশি আসতেছে, ফাঁকি দেওয়ার স্কোপ নেই। আচ্ছা ইনভেস্টিগেট মানে তদন্ত করা। ওকে, এর পরেরটা আমরা দেখছি মার্ডার। মার্ডার মানে হত্যা করা, স্লেইন, কিল। অ্যান্টোনিমস হতে পারে রিভাইভ বা রিজুভেনেট। মার্ডার, রিজুভেনেট অর্থটা কি? জীবিত করা, পুনরুজ্জীবিত করা। সিনোনিম ও অ্যান্টোনিম মানে তো স্যার তার বিপরীত, এটা বিপরীত শব্দ। অ্যান্টোনিম মিন্স বিপরীত শব্দ। ও আচ্ছা ওকে হয়েছে। সিনোনিম মানে কি স্যার তার ইয়া মানে কি করে? সমর্থক শব্দ। সমর্থক শব্দ, হ্যাঁ স্যার। ওকে হয়েছে, ওকে হয়েছে। জি স্যার ওকে ওকে রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ হচ্ছে প্রতিনিধি। সিনোনিম হতে পারে এজেন্ট, ডেলিগেট অর স্পোকসম্যান। অ্যান্টোনিম হচ্ছে এনিমি। জি স্যার হয়েছে। ভাই হয় না এখনো লেখা আছে স্ক্রিনশট দিয়ে দিছি ভাই ভাই। তুই স্ক্রিনশট আচ্ছা মারছ রে ভাই। আমি গ্রুপে দিয়ে দিছি। প্যারা নাই। I don't want the prime minister's office. আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। We want the people of this country to have their rights. আমরা চাই আমাদের দেশের জনগণ তাদের অধিকার ফিরে পাক। I want to state clearly that, আমি স্পষ্ট বলতে চাই, from this day, আজ থেকে বাংলাদেশ courts, magistracies, government offices and educational institutions will be shut down indefinitely. বাংলাদেশের আদালত, ফৌজদারি কার্যালয়, সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। অনির্দিষ্টকালের জন্য। আচ্ছা এবার আমি লক্ষ্য রাখছি কি কথা। So that the poor don't have to suffer, যাতে জনগণের কষ্ট না করতে হয়। So that many people don't have to go through hardship, যাতে অনেক লোকের কষ্ট করতে না হয়। All other things, অন্যান্য সমস্ত কিছু will be exempted। আচ্ছা 118 আমি রিমুভ করে দিচ্ছি, আর পারতেছি না। 118 আর 130। স্যার আমার নেটের সমস্যা হচ্ছে এর জন্য। স্যার আমি কি করছি স্যার? মিউট করে রাখলে তো হয়। 18 আর হবে না। আচ্ছা এরপর যদি সাউন্ড না আসে, I want keep silence. I want to state clearly that, আমি স্পষ্ট বলতে চাই যে from this day, আজ থেকে বাংলাদেশের আদালত, ফৌজদারি কার্যালয়, সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। So that the poor don't have to suffer, যাতে জনগণের গরিবদের কষ্ট করতে না হয়। So that my people don't have to go through hardship, যাতে আমার জনগণের কষ্ট স্বীকার করতে না হয়। All other things will be exempted, অন্যান্য সমস্ত কিছু আওতামুক্ত থাকবে from the general strike, সাধারণ ধর্মঘট থেকে, from tomorrow, আগামীকাল থেকে। রাইটস, রাইটস হচ্ছে অধিকার। সিনোনিম হতে পারে ওনারশিপ বা জাজ। অ্যান্টোনিম হতে পারে ইনজাস্টিস। আচ্ছা 1 মিনিট আছে, আমি খুব তাড়াতাড়ি এটা করে ফেলবো। স্টেট, স্টেট হচ্ছে বর্ণনা করা, ডিসক্রাইব। বিপরীত শব্দ হতে পারে কনসিল। স্যার কনসিলটার অর্থ কি?
কনসিল মানে লুকায়িত করা, শাট হচ্ছে বন্ধ করা, সিনোনিম হতে পারে ক্লোজ বা কনফাইন, অ্যান্টোনিম হচ্ছে ওপেন। এক্সেম্পট, এক্সেম্পট মানে অব্যাহতি দেওয়া, রিলিজ, সিনোনিম হতে পারে ফ্রি, অ্যান্টোনিম ডিটেইন বা ইমপ্রিজন। হার্ডশিপ হচ্ছে কষ্ট, গ্রিফ, মিজারি, কন্টেনমেন্ট, ডিলাইট। রিক্সা, হর্স ক্যারিজ, ট্রেনস এন্ড লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ। রিক্সা, ঘোড়ার গাড়ি, ট্রেন এবং লঞ্চ চলবে। অনলি দ্য সেক্রেটারিয়েট, দ্য সুপ্রিম কোর্ট, দ্য হাই কোর্ট, জাজ কোর্ট এন্ড সিভিক গভর্নমেন্ট অর্গানাইজেশন সাচ এজ ওয়াবদা উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক। শুধুমাত্র সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জাজ কোর্ট এবং আধা সরকারি সংস্থা যেমন ওয়াবদা চলবে না। On the 28th, employees will go